টিচারদের গলা মানে কলার ধরে এইভাবে পুলিশ নিয়ে যাচ্ছে, এটা কি অভিপ্রেত? ওদের চাকরি তো যাওয়ার জন্য ওরা দায়ী নয়। দেখুন, কি কর্মসূচি ছিল বা কিভাবে ওনারা বলেছেন, আজকে আমরা যেইটুকুটা জানি সংবাদ মাধ্যমে আপনারাই দেখিয়েছিলেন যে আজকে শিয়ালদা চত্বরে কোনো একটা জমায়েত হওয়ার কথা ছিল। ফলে শিয়ালদা যেহেতু আমার এরিয়া নয়, সেটা নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে কোনো রকম গ্যাদারিং কালেকশন যেই হোক না কেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল না। সেজন্য এই জায়গাটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নিয়েছি। মানে আমি বলছি কুখ্যাত অপরাধীরও এইভাবে ব্যবস্থা নেওয়া হয় না, যেভাবে আপনাদের তৎপরতা দেখা যাচ্ছে, সেটা শিয়ালদা স্টেশন হোক বা ধর্মতলা হোক, বাসে উঠে তাদের চেক করছেন। এখানে তো একজন শিক্ষককে কলার ধরে তুলে নিয়ে যাচ্ছেন, এটা কি অভিপ্রেত? দেখুন, ওনাদের মধ্যে অনেকেরই আচরণ যা হয়েছে আপনাদের সামনেই হয়েছে। এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি, এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে। তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। ওরা তো আন্দোলনই শুরু করলো না, আইন কিভাবে হাতে তুলে নিল? দেখুন, আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। পুলিশ তাহলে না জেনেই কলার ধরলো এই আন্দোলনকারীদের? কৃষ্ণেন্দু, তিনি আঘাত পেলেন, তিনি বলছেন পুলিশ টানা হেঁচড়া করেছে, রক্তক্ষরণ হচ্ছে। দেখুন, আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন, ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল। আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি। উনি মেডিকেল কলেজে আছেন, ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবুরা দেখছেন। এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শেয়ার করবো। ম্যাডাম, জমায়েত তো হয়নি, একজন দুজন হাঁটছেন, আপনারা বাসে চেক করছেন, এমন অবস্থা হয়েছে যে আমাদের এবিপি আনন্দ রিয়াকশন দিচ্ছেন, সেটা টিচার বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা এইভাবে দরকার, মানে কি দরকার কি আছে বা দরকার ছিল? দেখুন, দরকার ছিল কিনা সেটা তো পরের কথা, কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনে এক্সেপশনাল ভাবে পুলিশকে হয়তো কাজ করতেই হয়। আন্দোলনই শুরু করেনি মানে? দেখুন, আন্দোলন শুরু হয়েছে কি হয়নি, আমার মনে হয় এটা যারা চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয়। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে এক এক করে পুলিশ বলেন। যেভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে, কলার না ধরেও তাকে